অনেক প্রতীক্ষার পরে অবশেষে শাকিব খানের সেই কাঙ্ক্ষিত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি এখন ফ্রিতেই দেখা যাচ্ছে। ভাবাদাস, লিডার আমি বাংলাদেশ সিনেমাটি আপনারা ফ্রিতে কিভাবে দেখবেন? ঘরে বসে সিনেমা হলে যাওয়া লাগবে না, মোবাইল ফোনে আপনারা লিডার আমি বাংলাদেশ সিনেমাটি উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি যারা সিনেমা হলে গিয়ে দেখেননি তাদের জন্য আজকের ভিডিওটি, পুরো ভিডিওটা দেখে যাবেন কিভাবে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি আপনারা মোবাইল ফোনে ফুল এইচডি ভার্সনে দেখতে পারবেন। এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আগে আমি বলে নেই, লিডার আমি বাংলাদেশ সিনেমার যিনি প্রযোজক এবং পরিচালক পরিচালক তপু খান ভাই এবং আর টিভি প্রযোজনা প্রতিষ্ঠান, তারা একটা মস্ত বড় ভুল কাজ করেছে। আর এই ভুল কাজটি হচ্ছে, তারা সিনেমা হলে রিলিজ দেওয়ার পরে এতদিন পর্যন্ত, আজকে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি রিলিজ পেয়েছে কবে মনে করেন তো? শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি রিলিজ হওয়ার পরে সিনেমাটি দেখে অনেকে বলেছিল নাটক, আবার অনেকে বলেছিল অখাদ্য, আবার অনেকে বলেছিল একটি গলির ভেতরেই ছবিটা শেষ। আচ্ছা যাই হোক, সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে এসে দেশের অবস্থা দেখে প্রমাণ হলো যে হ্যাঁ, লিডার আমি বাংলাদেশ সিনেমাটিতে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বর্তমান বাংলাদেশে এরকমটাই ঘটেছে। ঠিক হুবহু সেম কাহিনী লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশের সাথে যা হচ্ছে লিডার আমি বাংলাদেশ সিনেমাতে সেগুলোই দেখানো হয়েছে। কিভাবে সরকার পতন, কিভাবে নৈরাজ্যকে রুখে দেওয়া, কিভাবে অবৈধ স্থাপনা, দেশের অপরাধ, সবকিছু মিলে লিডার আমি বাংলাদেশ সিনেমাটিতে পুরোপুরি একেবারে হুবহু তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই সিনেমাটি সিনেমা হলে রিলিজ দেওয়ার পরে বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা কোনো টিভি চ্যানেলে প্রিমিয়ার শো দেখানো হয়নি এই কারণে যে লিডার আমি বাংলাদেশ সিনেমার প্রযোজক এবং পরিচালক সিনেমাটি নিয়ে তারা জাদুঘরে রেখেছিল। শেষ পর্যন্ত জাদুঘরের ছবিটা কি হলো জানেন? শেষ পর্যন্ত সেই জাদুঘরের সংরক্ষিত সিনেমাটা এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে, যেটা ফ্রিতে ডাউনলোড করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের সিনেমার প্রযোজক এবং পরিচালকদের একটা অবস্থান, বর্তমান অবস্থান। এরা সিনেমাটি রিলিজ করবে, সিনেমা হলে রিলিজ দেওয়ার পরে আরো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে, টিভি চ্যানেলে রিলিজ করবে, টিভি রাইটস এর কাছে বিক্রি করবে, ওটিটির কাছে বিক্রি করবে। কিন্তু না, কোনো কিচ্ছু তো তারা করেছিল না। তারা জাদুঘরে সংরক্ষিত করে রেখে এখন যে দিনের পর দিন রেখে রেখে এখন কি হলো, একেবারে ফুল এইচডি প্রিন্টে দর্শক ফ্রিতেই দেখতে পাচ্ছে। ভাই আমিও সিনেমাটি ডাউনলোড করেছি, এখানে দোষের কিচ্ছু নাই। দেখেন, শুধু একটি ওয়েবসাইটে না, বিভিন্ন ওয়েবসাইটে সিনেমাটি ঘুরে বেড়াচ্ছে, যেটা নিমিষেই সেই সিনেমাটির ভেতরে হারবালের অ্যাড ঢুকে হয়তো সেই হারবাল কোম্পানি সিনেমাটি কিনে নিয়েছে, নেওয়ার পরে তারা বিভিন্ন ওয়েবসাইটের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে দিন শেষে দাঁড়ালো কি? অতি বেশি কোনো কিছুই ভালো না, কোনো কিছুই বেশি বেশি ভালো না। এই সিনেমাটি নিয়ে আরো ব্যবসা করা যেত। এই সিনেমাটি এখন বর্তমান সময়ের যে বাংলাদেশের অবস্থা, যা কিছু ঘটে গিয়েছে, এই সময়টাতে যদি আবারও এই সিনেমাটি দেশের এই সকল সবকিছু কারণ বিশ্লেষণ করার পরে সিনেমাটি নিয়ে যদি আবারও প্রচারণা করার পরে সিনেমা হলে রিলিজ দেওয়া হতো, আবারও এই সিনেমাটি চলতো, বাংলাদেশের মানুষ আবারও এই সিনেমাটি দেখতো এবং বলতো যে বাংলাদেশে যেভাবে যা কিছু ঘটে গেল, এক কথায় সরকার বিরোধী ছাত্ররা আন্দোলন করলো, দেশের লোকজন আন্দোলন করলো, সবকিছু মিলিয়ে এই সিনেমাটি দেখে আবারও বলতো যে হ্যাঁ, পরিচালক সঠিক সিনেমাটি বানিয়েছে, সঠিক সময়ে আবারও রিলিজ পেলো। কিন্তু এই সিনেমাটি মুখ থুবড়ে পড়লো। এই সিনেমাটি মুখ থুবড়ে পড়লো একটাই কারণ, প্রযোজক এবং পরিচালকের কারণে। প্রযোজনা প্রতিষ্ঠান আর টিভি, তারা তো তাদের আর টিভি চ্যানেলে সিনেমাটি চালাতে পারেনি, কোনো টিভি রাইটসে কোনো টিভি চ্যানেলের কাছেও বিক্রি করতে পারেনি, এমনকি কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাছেও বিক্রি করতে পারেনি। ব্যাপার, এখন এই যে সিনেমাটি দেখবেন কিভাবে, কোন উপায়ে আপনারা সিনেমাটি ফ্রিতে দেখবেন? আপনারা লিডার আমি বাংলাদেশ সিনেমাটি লিখে সার্চ করেন, দেখেন বিভিন্ন ওয়েবসাইট আসছে, বিভিন্ন ওয়েবসাইট। তার মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে, আমি আপনাদেরকে বলেই দিই, আপনারা তাহলে খুব সহজে আপনারা সিনেমাটি দেখতে পারবেন। দেখেন, এখানে হচ্ছে BDHD Music 23 লাইভ, BDHD Music 23.live। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমেই দেখবেন শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি
তারা একেবারে শো করে রেখেছে। তাহলে এখন এই যে বাংলাদেশের সিনেমা যারা রিলিজ করে, তারা কি সিনেমা হলে রিলিজ দেওয়ার পরেই সেই সিনেমার দায়িত্বটা ছেড়ে দেয় এবং সেই সিনেমাটি দর্শকের উদ্দেশ্যে ফ্রিতেই ছেড়ে দেয়, নাকি যেই সিনেমাটি যাদের কাছে সংরক্ষণ থাকে, পেন ড্রাইভে থাকুক, গুগল ড্রাইভে থাকুক, আর যেখানেই থাকুক, তারা কি সেই সিনেমাটি মানে একেবারে সংরক্ষণ করে রাখতে পারে না? কোনো না কোনো মাধ্যমে সেই সিনেমাটি পাবলিশ হয়ে যায়, ওয়েবসাইটের কাছে বিক্রি হয়ে যায়, হারবাল কোম্পানির কাছে বিক্রি করে শাকিব খানের একটি এত বড় একটা সিনেমা, সেই সিনেমাটি নিমিশেই ফ্রিতে রিলিজ দিয়ে দিল বিভিন্ন ওয়েবসাইটে। এখন মানুষ ফ্রিতেই দেখতে পাচ্ছে। তাহলে এই সিনেমাটির মানে কি দাঁড়ালো? আপনি সিনেমা হলে ব্যবসা করেছিলেন, সেই সিনেমাটি দিয়ে তো আপনি টিভি রাইটস এর কাছে ব্যবসা করতে পারতেন, ওটিটিতে কোনো অ্যাপস এর সাথে যুক্ত হয়ে অ্যাপস এর সাথে চুক্তি করে আপনি আবারও ব্যবসা করতে পারতেন, কিন্তু দিন শেষে সিনেমাটি ফ্রিতেই জনগণের কাছে চলে আসলো। তো প্রযোজক পরিচালকের আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। একটি সিনেমা হলে রিলিজ দেওয়ার পরেই তার সবকিছু ছেড়ে দেওয়া উচিত না, যে আমি সিনেমা হলে রিলিজ দিয়ে দিয়েছি, এই সিনেমা এখন আর কেউ দেখবে না, কিংবা এই সিনেমাতে যে ব্যবসার জন্য যে ইনভেস্ট করেছি সেই ইনভেস্টটা হয়ে গিয়েছে, আর পরবর্তীতে আর কোনো ইনভেস্ট হবে না। কখন কোনটা ঘুরে দাঁড়াবে আপনি ভাবতেও পারবেন না ভাই। প্রযোজক এবং পরিচালক তপু খান ভাইকে বলতে চাই যে ভাই, এই সিনেমাটি এখন যদি আপনি রিলিজ দিতেন, আবারও এই সিনেমাটি রিলিজ দিলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, সরকারের সবকিছু নিয়ে এই সিনেমাটি রিলিজ দিলে আবারও সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমাটি দেখতো এবং বাহবা দিত আপনাকে, যে বর্তমান সময় উপযোগী এই সিনেমাটি শাকিব খান সকলকে নিয়ে, দেশের সবাইকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে এই সিনেমাটি সরকারের বিরুদ্ধে, কিংবা যারা প্রশাসনিক লোক থাকে, যারা কূটনীতি, যারা রাজনীতি করে থাকে, তাদের বিরুদ্ধে জাতিকে নিয়ে একটি শক্ত অবস্থানে গিয়েছিল মেগাস্টার শাকিব খান। সবকিছু এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে হুবহু। তো ভাইয়ার্স, যারা যারা সিনেমাটি দেখতে পারেননি, পুরো ভিডিওটা দেখেছেন, এবার আপনারাই বলেন এই সিনেমাটি ডাউনলোড করে দেখার জন্য আপনারা কে কে প্রস্তুত এবং কে কে দেখবেন? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।